শীত যাওয়ার মুখে বদলাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে অসুস্থতাও বাড়ছে, কখনো গরম কখনো আবার ঠান্ডা। মরশুম বদলের এই সময় ঘরে ঘরেও চিন্তা বাড়ছে। কি করলে সুস্থ থাকবে বাড়ির ক্ষুদে সদস্য? সর্দি কাশি জ্বর হলে কি করবেন? কি পরামর্শ দিচ্ছেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ? স্কুল থেকে যখন বাড়িতে আসছে ছোট বাচ্চাদেরও হতে শুরু করছে। খুব যে কিছু করা আছে তা না। অনেকে বলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি করব। তো একটা জিনিস বুঝতে হবে যে কৃত্রিম কিছু নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। স্বাভাবিক নিয়মে মানুষের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এবং সেটা এত বছর ধরে মানুষ যে খাবার খেয়েছে, এত বছর ধরে মানুষ যেভাবে জীবন বেঁচেছে তা থেকেই আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর ডায়েটে কি রাখা মাস্ট? কি কি নিয়ম মানতেই হবে অভিভাবকদের? নিয়ম করে সবজি খাওয়া, নিয়ম করে ভালো মাছ ভালো মাংস খাওয়া, এবং নিয়ম করে চান করা সময় মতো। আর ঠান্ডা হাওয়াতে না যাওয়া, খুব বেশি বাচ্চাকে ঢেকে দিলাম তাতে বাচ্চা ঘেমে নিয়ে একসা হলো সেরকম না করা। এই ধরনের খুব সাধারণ বুদ্ধি খাটিয়ে যা করা যায় তাতে রোগ প্রতিরোধটা বজায় থাকে। ওষুধ দিয়ে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়? ওষুধ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না। আলাদা করে কোনো বিশেষ খাবার বা কোনো বিশেষ বাজারজাত দ্রব্য কিনে খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ বাড়ে না। মানুষ যা করে এসেছে তাই করতে হবে, সাধারণ বুদ্ধিতে করতে হবে, তাতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে। ঠান্ডা গরমে পেটের সমস্যাও দেখা দিচ্ছে শিশুদের মধ্যে, ছড়াচ্ছে ভাইরাল ডায়রিয়া। কতটা চিন্তার? এক্ষেত্রে করণীয় কি? ওআরএস গুলো হেলথ ড্রিঙ্কের মতো হয়তো লিখে দিয়েছে যে নিউট্রিশনাস এটা সেটা, সেরকম হলে হবে না। এটাতে আপনার WHO ওআরএস লেখা থাকাটা জরুরি। আর একটাই পার্টিকুলার মাপের ওআরএস দেওয়াটাই ভালো। হ্যাঁ, হয় 1 লিটার জলে গুলে দিলেন বা 200 ml জলে গুলে, যেটা ছোট ওআরএস, কারণ মাপ এদিক ওদিক হলে অসুবিধা হবে। আর এর বাইরে জিঙ্ক দিতে হয়, জিঙ্ক 14 দিন খাওয়াতে হয়, জিঙ্ক দেওয়াটা জরুরি। এছাড়া ভাইরাল যে ডায়রিয়াগুলো হয় একদম জলের মতো পাতলা পায়খানা করছে, তাতে অ্যান্টিবায়োটিক সাধারণত লাগে না। ডাক্তার দেখিয়ে নিন, ডাক্তারবাবু বুঝলে যদি দেখে মনে করেন যে লাগবে তবেই অ্যান্টিবায়োটিক দিন। বাজার থেকে কিনে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। খাবার বলতে বাড়ির খাবার খাবে। যে কদিন পাতলা পায়খানা হচ্ছে, গরুর দুধ আমরা বন্ধ রাখতে বলি, দুধের জিনিস বন্ধ করতে বলি। আর আলাদা করে কিছু নেই। জ্বর সর্দি পায়খানা একসাথেও হতে পারে, তার সাথে হয়তো চোখে পিছুটি কাটছে বা চোখ লাল হয়ে যাচ্ছে, সবই মূলত ভাইরাস ঘটিত রোগ, এবং এগুলো স্বাভাবিক সাধারণ ওষুধেই কমে যায়। সিজন চেঞ্জের সময় নবজাতকের যত্নে খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়? নবজাতকদের যত্নে আলাদা কিছু করার নেই, ঢেকে রাখতে হবে যখন ছিল, কিন্তু এমনও ঢেকে রাখবেন না যে ওদের খুব অস্বস্তি হতে শুরু করলো, সেটা যেন না হয়। আর মায়ের দুধ খাবে, বাইরের দুধ আমরা সাধারণত বারণই করি। খুব প্রয়োজন ছাড়া বা খুব বাধ্যতামূলক সিচুয়েশন অ্যারাইজ না করলে মায়ের দুধে দিতে হবে। আর নিয়ম করে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, ঘর পরিচ্ছন্ন রাখবেন। বেশি লোক হাতে নিয়ে ঘাঁটবেন না নবজাতককে, দূর থেকে দেখবেন, দূর থেকে তাকে আশীর্বাদ দেবেন, তাহলে বাচ্চা সুস্থ থাকবে।